কিছু মনে না করলে আমি আপনার একটা ভিডিও নিতাম। নেন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি আসছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে কোন দেশের জন্য জানতে আসছেন? আমি চায়নার জন্য চায়নাতে জানতে আসছি। আমি আপনাদের ফেসবুক পেজে ভিডিও দেখছি। আচ্ছা। আপনার ভিডিও দেখে আমি চায়নাতে যাওয়ার জন্য ইচ্ছুক, এই জন্য আমি আসছি এবং পাসপোর্ট জমা দিলাম আপনার কাছে। এই যেটা তো আপনার পাসপোর্ট? হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। সো এখন আমরা আপনার কাছে পাসপোর্টটা জমা নিয়েছি এবং যা যা ডিটেলস সব কিছু কিন্তু বলে দিয়েছি। আপনার অনেক প্রশ্ন ছিল। ওয়ান ক্যামেরাতে আমার ক্যামেরা চালু আছে, আপনি চাইলে করতে পারবেন যে ভিডিওটা ফেসবুকে আপলোড যাবে। আপনার এই ভিডিওটা দেখে অনেকে ইন্সপায়ার হয়ে যদি চাই তাহলে আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে পারবে। কারণ আপনি এত দূর থেকে আসছেন, যা যা প্রশ্নগুলো ছিল আপনি যদি এখানে যদি আমাকে একটু বলে দেন তাহলে হচ্ছে যে এটা এভিডেন্স হিসেবে আপনার কাছেও থাকলো, অনলাইনে থাকলো। মানে এখানে আসলে লুকোচুরি করার কোনো অপশন নাই। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, এক নম্বর প্রশ্ন ছিল সেটা ছিল যে আপনাদের এখানে কাজের প্রসেস এবং আপনাদের কাজের যে ধরন, সত্যতা, সেই বিষয়ে আমি কোশ্চেন করছি, সেটার উত্তর আপনি দিচ্ছেন। আর একটা হচ্ছে গিয়ে যে কোশ্চেন, যেখানে নিয়োগ হবে ইন্টারভিউর পরে সেই কোম্পানির স্যালারি কত হবে, এটা কি কাট করবেন না? না না, এইভাবে একদম কোনো কাট নাই ভাই। আচ্ছা, এখন কি আমি জিজ্ঞাসা করব? হ্যাঁ, অবশ্যই, কেন না। তাহলে স্যালারি কত হবে? এটা স্যালারি হবে 75 থেকে 1 লক্ষ টাকা। কিন্তু এটা হচ্ছে যে ডেলিকেট ইন্টারভিউর আগে আমি আপনাকে কনফার্ম করতে পারতেছি না যে 80,000 হবে নাকি 90,000 হবে নাকি 75,000 থাকবে। মূলত হচ্ছে যে ইন্টারভিউটা আপনি যখন দিবেন, ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে আপনাকে বলে দেওয়া যাবে যে ভাই আপনার স্যালারিটা এত থাকবে। শুধুমাত্র এটা মুখে বলে দিলাম এমনটা না, আপনার কন্ট্রাক্ট পেপারও এটা উল্লেখিত থাকবে যে এত টাকা স্যালারি হবে। এবং যেই কোম্পানিতে এটা ইন্টারভিউ দেওয়ার পরে যে কোম্পানিতে ভিসা হবে ওই কোম্পানিটা ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে বলে দেবে যে এই কোম্পানিতে আপনার ভিসা হবে। এবং এই নামের ভিসা হওয়ার পরে আপনি ভিসা তো আপনাকে আগে দিয়ে দিব, তারপরে তো আপনি টাকা পে করবেন। দেন ভিসা চেক দিবেন এবং কোম্পানির সাথে ভিসার মিল আছে কিনা সেই সব কিছু যাচাই বাছাই করার পর আপনি টাকা পে করবেন। হ্যাঁ, এবং টাকা পে করার প্রসেসটা আমাকে বলবেন। হ্যাঁ, টাকা পে করার প্রসেসটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউতে সিলেকশন হবেন একটা প্রি মেডিকেল হবে। প্রি মেডিকেলটা আপনার খরচে হবে 2,000 থেকে 2,100 টাকা লাগতে পারে, 1,500 টাকা লাগতে পারে। আপনি চাইলে আপনি যে কোনো হসপিটাল থেকে করায় নিতে পারেন, কিন্তু আমাদেরকে রিপোর্টটা দিতে হবে। এই হচ্ছে আপনার মেডিকেলে টিকলে বা কোনো প্রকার সমস্যা ধরা না পড়লে আমরা কাজ শুরু করে দেবো। আপনার অফার লেটার আসবে চায়না থেকে। অফার লেটার আসার পরে হচ্ছে যে আপনি আমাকে অনলি 30,000 টাকা পে করবেন সিকিউরিটি মানি হিসাবে। যদি কোনো কারণে আমরা ভিসা আনতে ব্যর্থ হই সেক্ষেত্রে এই টাকা আর পাসপোর্ট আপনি নিয়ে যাবেন। কিন্তু যদি আপনার ভিসা আসে তাহলে ভিসার পেপারস আগে আপনাকে দিয়ে দিব, চেক ব্যাক করবেন কোম্পানি নামে ভিসা হয়েছে কিনা সব কিছু দেখে শুনে তারপর হচ্ছে যে আমাকে 1.5 লাখ টাকা পে করবেন। আর এদিকে আপনি বিএমইটি ট্রেনিং করবেন, বিএমইটি থেকে সার্টিফিকেটটা দিলে আমরা আপনাকে 7 দিনের ভিতরে বিএমইটি কার্ডটা দিয়ে দেবো। যেদিনকে আপনাকে ফ্লাইটের টিকিট দিব সেদিনকে আপনি বাকি টাকাটা আমাদেরকে পে করবেন। এটা হলো আপনার টাকা প্রসেসটা গেল। এখন আমার আর কোশ্চেন হলো যে ওখানে থাকা খাওয়া কি কার? এটা থাকাটা ফ্রি পাবেন, খাবারটা আপনার নিজের। খাবারটা যদি কোম্পানি বহনও করে তারপর আপনি খেতে পারবেন না ওইখানকার খাবার। যার কারণে আমি কখনোই বলি না যে খাবার কোম্পানি বহন করবে, খাবার আপনার নিজের। কারণ চায়নাতে বাংলাদেশের খাবার যদি খেতে হয় তাহলে আপনাকে রান্না করে খাওয়া লাগবে। আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনি রান্না করতে পারেন কিনা। হ্যাঁ, আমি রান্না করতে পারি। আমি এর আগে বাইরে ছিলাম, আমি রান্না করতে। হ্যাঁ, আপনি যেহেতু দেশের বাইরে ছিলেন 11 বছর, সেহেতু এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আর একটা বিষয় হলো মানে কয় বছরের কন্ট্রাক্ট? এটা 1 বছরের কন্ট্রাক্ট থাকবে। 1 বছর পর যদি আপনি দেশে একেবারে চলে আসতে চান তাহলে তাদের নিজ খরচে টিকিট কেটে পাঠিয়ে দিবে। আর যদি আপনি জান যে না আমি কিছুদিন থাকবো বাংলাদেশে, ঘুরে ফিরে বেড়ায় তারপর আবার চলে আসবো, তাহলে তারা রিটার্ন টিকিট কেটে পাঠাবে। আর আপনি যদি জান যে না ভাই 1 বছর পরে আবারও রিনিউ করতে চাচ্ছি, তাহলে কোম্পানির খরচে আরো 1 বছর আপনাকে পারমিটটার মেয়াদ বাড়ায় দিবে। এটা কোম্পানির খরচে দিবে, আপনার খরচে না। রিনিউ করলে রিটার্ন টিকিট যেটা আমাকে দিবে ওইটা মানে টাকা কি আমার বেতন স্যালারিতে কাটবে না? না, এটা আপনাকে কোনো প্রকার স্যালারি দেবে না, উইদাউট পেমেন্ট। বা উইদাউট হচ্ছে যে আপনাকে কোনো প্রকার পেমেন্ট করবে না তারা। ঠিক আছে, মানে ছুটিটা হচ্ছে যে বিনা বেতনে ছুটি, যেটা বাংলা কথা। না, বিনা বেতনে ছুটি সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, যে টিকিটটা যে দিবে টিকিটটা কোম্পানির খরচে দিবে, কোম্পানির খরচে দিবে। আর এটা আপনি প্রত্যেক বছর যদি আসতে চান প্রতি বছরই কোম্পানি বহন করবে এই খরচটা। আপনি কোম্পানির টাকা দিয়ে বাংলাদেশ থেকে ঘুরে যেতে পারবেন। প্রত্যেক বছরে কি সম্ভব ছুটি দিবে? হ্যাঁ, এটা কন্ট্রাক্টের পেপারেও থাকবে।
কন্ট্রাক্ট ফর্মে এটা হ্যাঁ, জি, উল্লেখ জি, জি। থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আর আপনিও তো আমাদের ভিডিও করে নিয়ে গেছেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনার কাছে একটা এভিডেন্স থাকলো, আমাদের কাছে থাকলো, এটা ভালো, আমি মনে করি এটা ভালো। হ্যাঁ সেটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সাথে কাজ জি, করতেছি, জি, জি, এভিডেন্স জি, জি। বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাদের সাথে একটা গুড রিলেশন, গুড রিলেশন জি, জি। হইলো, সম্পর্ক হইলো, জি, জি। টিম বন্ডিং হইলো, জি, 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 ইনশাআল্লাহ। এটাই আর কি। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে।